Free audio post-production by alphonic.com. চিত্রনাট্য বা চলচ্চিত্রের মূল উপাদানগুলো সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। এক, থিম হলো সিনেমার মূল বার্তা বা চিন্তা। এটি সেই বিষয় যা পুরো গল্প জুড়ে ঘুরে ফিরে আসে, যেমন ভালো মন্দের লড়াই, প্রেম, স্বাধীনতা, ন্যায়ের জন্য সংগ্রাম ইত্যাদি। উদাহরণ, যদি একটি সিনেমায় একজন মানুষ নিজের পরিচয় খুঁজে পেতে চায়, তবে সেই সিনেমার থিম হতে পারে নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। 2, গল্প বা কাহিনী, স্টোরি বা প্লট। গল্প হচ্ছে ঘটনাগুলোর ধারাবাহিকতা, যেভাবে ঘটনা একটার পর একটা ঘটে। এটি শুরু, মধ্য ও শেষ অংশে ভাগ করা যায়। যেমন একজন ছেলে তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজতে বের হয়, এটাই গল্প। 3, সংঘাত বা দ্বন্দ্ব, কনফ্লিক্ট। সংঘাত মানে হলো গল্পে সমস্যা বা বাধা যা চরিত্রকে মোকাবেলা করতে হয়। এই সংঘাতের মাধ্যমেই গল্প আগায়। যেমন নায়িকা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসাকে বাঁচাতে চায়, এখানে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। 4, চরিত্র, ক্যারেক্টার। চরিত্ররা হলো সেই সব মানুষ বা প্রাণী, রোবট, অতিপ্রাকৃত সত্তা ইত্যাদি যারা গল্পের মধ্যে কাজ করে। প্রতিটি চরিত্রের আলাদা গুণ, অভ্যাস বা উদ্দেশ্য থাকে। প্রধান চরিত্রকে বলে নায়ক বা প্রোটাগনিস্ট, আর যে বাধা দেয় তাকে বলে বিরোধী বা অ্যান্টাগনিস্ট। 5, প্রেক্ষাপট, সেটিং। প্রেক্ষাপট হলো গল্পের সময়, স্থান এবং পরিবেশ। গল্পটি কখন ঘটছে, যেমন 1971 সালের বাংলাদেশ। কোথায় ঘটছে, যেমন গ্রামে বা শহরে, এবং কী ধরনের পরিবেশে, যেমন যুদ্ধকালীন সময়, তা বোঝায়। প্রেক্ষাপট গল্পের মেজাজ তৈরি করে। স্বর বা আবহ, টোন। স্বর মানে গল্পটি কেমন অনুভূতির পরিবেশ তৈরি করে, আনন্দের, বিষাদের, ভয়ানক, রহস্যময়, রোমান্টিক ইত্যাদি। উদাহরণ, একটি যুদ্ধ নিয়ে করা সিনেমায় হয়তো গম্ভীর ও করুণ স্বর থাকবে। 7, দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ। গল্পটি কার চোখ দিয়ে বলা হচ্ছে তা হলো দৃষ্টিভঙ্গি। এটি প্রথম পুরুষ আমি, তৃতীয় পুরুষ সে, বা কখনো 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 দর্শকের চোখ থেকেও হতে পারে। উদাহরণ, আমি যখন যুদ্ধের মাঠে গেলাম, এখানে প্রথম পুরুষ দৃষ্টিভঙ্গি। আর প্রতীক বা প্রতীকী উপাদান, সিম্বলিজম। কিছু দৃশ্য, রং, বস্তু বা ঘটনা বারবার আসে যা ভেতরে লুকানো অর্থ বহন করে। যেমন বারবার পাখির ওড়া দেখানো মানে হতে পারে স্বাধীনতার ইঙ্গিত, না অন্তর্নিহিত বার্তা বা গোপন ভাব, সাবটেক্সট। সব কথা সরাসরি বলা হয় না, অনেক কিছু চরিত্রের ব্যবহার, অভিব্যক্তি বা সংলাপের মাধ্যমে বোঝানো হয়। এই অপ্রকাশ্য ভাব বা বার্তাই হলো সাবটেক্সট। কেউ হাসছে, কিন্তু চোখে জল, এই দ্বৈত অনুভূতির মধ্যেই আছে সাবটেক্সট। 10, নায়কের লক্ষ্য, প্রোটাগনিস্ট গোল। নায়ক বা নায়িকা কি পেতে চায় বা কোন সমস্যার সমাধান করতে চায় সেটি হলো তার লক্ষ্য। যেমন কারো লক্ষ্য হতে পারে সত্য উদ্ঘাটন করা, মুক্তি পাওয়া, ভালোবাসা ফিরে পাওয়া ইত্যাদি। 11, টান উত্তেজনা, টেনশন। গল্পে যে মানসিক চাপ বা উত্তেজনা তৈরি হয়, যার কারণে দর্শক মনোযোগ ধরে রাখে, সেটা হলো টেনশন। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, চরিত্র বেঁচে ফিরবে কিনা সেটা জানার জন্য দর্শক অপেক্ষা করে থাকে। এবার প্রতিটা উপাদানের সঙ্গে পরিচিত কোন সিনেমার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হলো যাতে বোঝা সহজ হয়। 1, থিম। উদাহরণ হলো পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের। এই সিনেমার থিম হলো দারিদ্র্যের মাঝেও মানুষের জীবনের সৌন্দর্য এবং সংগ্রাম। ছোট্ট অপু, তার পরিবার কষ্টের মাঝেও বাঁচতে চায়, এগিয়ে যেতে চায়। 2, গল্প বা কাহিনী, স্টোরি বা প্লট। উদাহরণ হচ্ছে ফরেস্ট গাম্প। গল্প এক বুদ্ধি প্রতিবন্ধী ছেলের জীবনের উত্থান পতন নিয়ে। সে কিভাবে নানা ঘটনা ও ইতিহাসের অংশ হয়ে ওঠে সেটাই গল্প। শুরু হয় শৈশব থেকে, তারপর স্কুল, যুদ্ধ, প্রেম, ব্যবসা, সব একটার পর একটা ঘটে। 3, সংঘাত বা দ্বন্দ্ব, কনফ্লিক্ট। উদাহরণ হচ্ছে লাগান। গ্রামের মানুষদের সঙ্গে ইংরেজ শাসকদের ক্রিকেট খেলার শর্ত, এই দ্বন্দ্ব পুরো গল্পকে এগিয়ে নেয়। এখানে দারিদ্র্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী মূল দ্বন্দ্ব। 4, চরিত্র, ক্যারেক্টার। উদাহরণ হচ্ছে দ্য ডার্ক নাইট। ব্যাটম্যান, জোকার, হার্ভি ডেন্ট, প্রতিটি চরিত্র আলাদা বৈশিষ্ট্যের। ব্যাটম্যান ন্যায় রক্ষার প্রতীক, আর জোকার বিশৃঙ্খলার। চরিত্র দিয়ে গল্প প্রাণ পায়। 5, প্রেক্ষাপট, সেটিং। উদাহরণ হচ্ছে চিলড্রেন অফ ওয়ার। এই সিনেমার প্রেক্ষাপট 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সময়, স্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট পুরো গল্পে আবহ তৈরি করে। স্বর বা আবহ, টোন। উদাহরণ হচ্ছে শিনলার্স লিস্ট। এই সিনেমার আবহ গম্ভীর ও বিষণ্ণ, কারণ এটি হিটলারের নাৎসি শাসনে ইহুদিদের ওপর অত্যাচারের গল্প। কালো সাদা ছবির ব্যবহারও সেই স্বরকে আরো জোরালো করে। 7, দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ। উদাহরণ হচ্ছে লাইফ অফ পাই। গল্পটি পাই নিজেই বলছে, তাই এটি প্রথম পুরুষ দৃষ্টিভঙ্গি। দর্শক সব ঘটনা পায়ের চোখ দিয়ে দেখে। আর প্রতীক উপাদান, সিম্বলিজম। উদাহরণও এই লাইফ অফ পাই। টাইগার, রিচার্ড পার্কার আসলে পায়ের ভয়, সাহস আর টিকে থাকার প্রতীক। পুরো সিনেমায় টাইগার এক প্রতীক হয়ে কাজ করে। সাবটেক্সট। উদাহরণ হচ্ছে গালি বয়। মুরাদের নায়ক চোখে মুখে অভিমান, ক্ষোভ, কিন্তু সে সরাসরি কিছু বলে না, তার গানেই বোঝা যায় ভিতরের লড়াই ও স্বপ্ন, এটাই সাবটেক্সট। 10, নায়কের লক্ষ্য, প্রোটাগনিস্ট গোল। উদাহরণ হচ্ছে দ্য পার্সুইট অফ হ্যাপিনেস। নায়কের লক্ষ্য একটা ভালো চাকরি পাওয়া, ছেলেকে সুন্দর জীবন দেওয়া। এই লক্ষ্যে সে বারবার ব্যর্থ হয় কিন্তু থামে না।
11 টান টান উত্তেজনা, টেনশন। উদাহরণ হচ্ছে কাহানি। এক গর্ভবতী নারী কলকাতায় এসে তার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজছে। গল্প জুড়ে রহস্য আর টেনশন থাকে। দর্শক জানে না সত্যিটা কি। এটাই টান টান উত্তেজনা তৈরি করে। এভাবে প্রতিটি উপাদান সিনেমাকে একটি শক্তিশালী, গভীর ও স্মরণীয় গল্পে পরিণত করে। Free audio post production by alphonic.com.